শিক্ষক নিয়োগ দুর্নীতি ও মোথাবাড়ির ঘটনায় প্রতিবাদ মিছিল ভারতীয় জনতা যুব মোর্চার। রবিবার সন্ধ্যায় ধূপগুড়ির ডাউকিমারির বাজারে ভারতীয় জনতা যুব মোর্চার পক্ষ থেকে এক প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন বিজেপির জেলা সম্পাদক মাধব চন্দ্র রায়, পশ্চিম মণ্ডলের সভাপতি পলাশ বসাক, বিজেপি নেতা কমলেশ সিংহ রায় ও বিজেপি কর্মী সমর্থকরা। এদিন প্রায় শতাধিক বিজেপি কর্মী সমর্থক নিয়ে গোটা ডাউকিমারি বাজার পরিক্রমা করে এই প্রতিবাদ মিছিল। অপ্রীতিকর ঘটনা এড়াতে মোতায়েন ছিল ডাউকিমারি পুলিশ ফাঁড়ির পুলিশ বাহিনী। কি কারণে আজকের এই প্রতিবাদ মিছিল? আজকে আমাদের যে প্রতিবাদ মিছিল এটা হচ্ছে আমাদের যে সরকার, রাজ্য সরকার এই শিক্ষক দুর্নীতি, যে 26,000 শিক্ষকের চাকরি গেছে এবং যে মোথাবাড়িতে যে ঘটনাটা ঘটেছে আমাদের বেছে বেছে হিন্দুদেরকে ছাড়া করেছে, তাদের প্রতিবাদে আজকে আমাদের এই ভারতীয় জনতা যুব মোর্চার তরফ থেকে মিছিল করা হচ্ছে। কী কর্মসূচি ছিল আপনাদের আজকে? আজকে আমাদের পথসভা ছিল এবং মিছিল ছিল। সাথে হচ্ছে আমাদের যে কাশ্মীরে যে বেছে বেছে 26 জন হিন্দুকে হত্যা করেছে তার হচ্ছে একটা মোমবাতি মিছিল করে তার স্মরণ সভা করা হয়েছে। কত লোক উপস্থিত ছিল আজকে আপনাদের? 200 জন উপস্থিত ছিল। আপনার নাম এবং পরিচয়? আমার নাম সুব্রত রায়, আমি ধূপগুড়ি পশ্চিমবঙ্গ ভারতীয় জনতা যুব মোর্চার প্রেসিডেন্ট। যে বাংলাদেশ যে 26,000 যাদের চলে গিয়েছে তার মধ্যে সবাই তো আর অযোগ্য নয়, এর মধ্যে 18,000 যে যোগ্য প্রার্থী তাদেরকে চাকরিতে বহাল এবং যে 8,000 যারা দুর্নীতির মাধ্যমে চাকরি পেয়েছেন এবং যে দুর্নীতি হচ্ছে যারা জড়িত তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে এবং যে মুর্শিদাবাদের যে বেছে বেছে যে হিন্দু সম্প্রদায়ের যে মানুষ তাদেরকে যেভাবে হত্যা করেছে তাদের উপরে যে অত্যাচার হয়েছে তাই প্রতিবাদে আজকে আমরা এই ডাউকিমারি বাজারে আমাদের প্রতিবাদ সভায় দেখেন আমাদের এটা দাবি যারা টাকা নিয়েছে তাদের বিরুদ্ধে তদন্ত হওয়া উচিত এবং তদন্ত করে তাদের যথাযথ তাদের প্রদান করা হয়। আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে দেখুন সারা পশ্চিম বাংলায় যেভাবে আজকে হিন্দুদেরকে বেছে বেছে যেভাবে সন্ত্রাসবাদীরা যে হত্যালীলা চালিয়ে যাচ্ছে এবং পশ্চিমবঙ্গ সরকার যেভাবে যে শিক্ষকদেরকে যেভাবে বিভ্রান্ত করছে এবং প্রায় 26,000 চাকরি চলে গেল এবং অযোগ্যদের চাকরিতে বল রাখার জন্য যে চক্রান্ত রাজ্য সরকার দীর্ঘদিন ধরে করে যাচ্ছে এবং এই চক্রান্তের ফলে যোগ্য চাকরি যারা যোগ্যতা আছে তারা চাকরি থেকে আজকে বঞ্চিত হয়ে গেল, অযোগ্যদেরকে চাকরি ঢোকাতে গিয়ে টোটাল প্যানেল হয়ে গেল। তাতে সমস্ত আজকে যে বেকার সমাজ আজকে দুশ্চিন্তায় ভুগছে। আমরা চাই যোগ্যদের চাকরি যাতে বহাল রাখা হয় তার দাবিতে এবং বাংলাতে শান্তি ফিরে আসে এবং হিন্দুদের নিরাপত্তা প্রদান করা হয় এবং সমস্ত কিছু ব্যাপারে প্রতিবাদ মিছিল যে পুলবাড়িতে যে 26 জন নৃশংসভাবে 26 জনকে হত্যা করা হয়েছে, 26 জন হত্যা করেছে তাদেরকে আজকে মোমবাতি জ্বালিয়ে তাদের সহানুভূতি জানানো, তাদের স্মরণ করানো, এই সব প্রোগ্রাম চলছে আমাদের। দেখুন মোথাবাড়ির ঘটনা তো দুঃখজনক ঘটনা, মোথাবাড়ির ঘটনা দুঃখজনক ঘটনা যে পশ্চিমবাংলায় পশ্চিমবাংলায় একজন হিন্দু কবলিত এলাকা পশ্চিমবঙ্গ হিন্দু সংখ্যাগরিষ্ঠ মানুষদের উপরে সংখ্যালঘু সম্প্রদায়ের উপরে মিলন হত্যা চালিয়ে যাচ্ছে। এটা একটা অশনি সংকেত যে আগামী দিনে কি পশ্চিমবঙ্গ বাংলাদেশ হতে যাচ্ছে। ভারতীয় জনতা পার্টি তার প্রতিবাদ জানায়। ভারতীয় জনতা পার্টি বাংলার মানুষের সঙ্গে রয়েছে, হিন্দুদের সঙ্গে রয়েছে। পশ্চিমবঙ্গ কোনো বাংলাদেশ হতে দেবে না ভারতীয় জনতা পার্টি। উন্নত মানের পাঞ্জাব আলু বীজের বিশ্বস্ত প্রতিষ্ঠান দাস পটেটো কোং। আপনি কি আলু চাষি? আপনি কি আলুর ভালো ফলন চান? তাহলে উন্নত মানের পাঞ্জাব আলুর বীজ কিনতে হলে আসতে হবে দাস পটেটো কোং। সেই বিশ্বস্ত আলুর দোকানটি রয়েছে ধূপগুড়ির সুপার মার্কেটে। দোকান মালিক সোহেল দাস, পশ্চিমবঙ্গ সরকারের লাইসেন্স প্রাপ্ত উন্নত মানের পাঞ্জাব আলু বীজের দোকান। এখানে উন্নত মানের সমস্ত রকম পাঞ্জাব আলুর বীজ পাওয়া যায়। যোগাযোগ নাম্বার 9064944025 অথবা 9907002979 অথবা 8967640014 এই নাম্বারে।